فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে আজকে এই দিনে মাজলিস দিনে মাহফিলে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। যে মহামানবকে সৃষ্টি না করলে পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই সৃষ্টি হতেন না, সেই মহামানবের প্রতি সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় উক্ত আয়াতের উপর কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, তাহলে আমাদের কাছে থাকলো কি? জান এবং মালই তো আমাদের কাছে আছে, তাছাড়া তো আমাদের কাছে আর কিছু নাই। আল্লাহ পাক তো তাও ক্রয় করে নিয়েছেন, তাহলে আমাদের কাছে কিছু নাই। এখন আমরা কি করব? আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমরা সব সময় আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সর্বদাই আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মাশগুল থাকব। আমাদের জান আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। কবি বলেছেন, বরকে দরখতানে সরজদ নজরে হুশিয়ার, হর বরকে দফতরস্ত মারিফতে কিরদিগার। কবি বলেছেন, জ্ঞানের চক্ষু দিয়ে, মানবিক চক্ষু দিয়ে যদি একটা গাছের পাতার দিকে তাকাও, তারপরে তুমি মাওলার পরিচয় পাবে, মাওলা কি জিনিস। যে একবার মাওলার ভালোবাসা পেয়েছে সে জানে যে কি মাওলা। যে মাওলার ইবাদতের মধ্যে মধু পেয়েছে সে জানে মাওলার ইবাদত কি। টাকা দুনিয়ার ভালোবাসা ভালো লাগে না, সে শুধু মাওলার ইবাদতের মধ্যে লেগে থাকে। এজন্য আমরা সকলেই আমাদের জান মাওলার কাছে সঁপে দেব। আর আমাদের মাল যে সম্পদ, দুনিয়ার যে সম্পদ আমরা ভোগ করি, তা আমরা কি করব? আমরা আল্লাহর রাস্তায় সর্বদাই আমাদের সম্পদকে ব্যয় করব। মাদ্রাসায় দেব, মসজিদে দেব, দান খয়রাত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল অন্ধ, একজন ছিল টাকলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জনকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা তাদের নিকট পাঠালেন। সর্বপ্রথম পাঠালেন কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা এসে বলল, তোমার কি চাই? সে বলে, আমি চাই আমার সুন্দর চামড়া। অথবা ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং তার সুন্দর চামড়া গজিয়ে এলো। আবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার কোন সম্পদ অধিক প্রিয়?
সে বলল আমি একটা উট চাই। তাকে একটা উট দেওয়া হলো। তারপর ফেরেশতা বললেন আল্লাহ তাআলা এর মধ্যে তোমাকে বরকত দেও, এবং ফেরেশতা ওখান থেকে চলে গেলেন। দ্বিতীয় জনের